আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলার সৃষ্টি করে সৃজন করে পাঠাই দিলেন। বন্ধুগণ, আমার মানুষগুলা দুনিয়ার জমিনে চলে আসলো। ও বন্ধু, এই মানুষগুলা দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মভূমিকার কারণে দাম্ভিক্যপূর্ণ জীবন গড়ার কারণে আমার ভাইরা, আমার বন্ধুরে, এই মানুষগুলা বাপ দাদার ধর্ম লাত মানাত অজ্জাত সরস্বতী দুর্গা আফ্রোদিতি, কেউ বা কালী, কেউ বা রঙ্গি, কেউ বা তঙ্গি, কেউ বা গাছের পূজা, কেউ বা চন্দ্রের পূজা, কেউ বা সূর্যের পূজা, নানান মানুষ নানান পূজায় যখন মগ্ন হইয়া গেল, মানুষগুলা যখন বন্ধ হইয়া গেল, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই অভদ্র মানুষগুলারে ভদ্র বানানোর জন্য, এই জাহান্নামী মানুষগুলারে জান্নাতি বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা রহমত, দুইটা কুদরত আমার আল্লাহ নাজিল করলেন। ও বন্ধু, এক নাম্বার, আমার আল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, দ্বিতীয় নাম্বারে আমার আল্লাহ আমার নবীর উপর গো এই নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করলেন। একটু জোরে আওয়াজ দিয়া বলি না সুবহানাল্লাহ। রে গাজীপুরের মুসলমান, রে বাগের বাজার এলাকার ভাইরা, এ পর্দার আড়ালে মা বোনেরা, কোন দিকে কোন নজর নাই, রে কলিজার টুকরা যুবক ভাইরা, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 174 নম্বর আয়াতের ভিতরে ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, ও বন্ধু, এই মানুষদের জন্য আমার আল্লাহ দুইটা নিয়ামত নাজিল করলেন, দুইটা কুদরত আমার আল্লাহ নাজিল করলেন। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার জমিনের মানুষদেরকে ডেকে ডেকে বলে, আল্লাহ ডাকতে বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। একটু জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। বাজানো রে গাজীপুরের মুসলমান, আল্লাহ ডাকদা বললেন, নবী গো, তামাম দুনিয়ার জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, ও নবীজি, এই মানুষদের জন্য আমি আল্লাহ দুইটা নিয়ামত আমি আল্লাহ পাঠাইলাম। ও নবী গো, আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করলাম, এই নূর নামক কোরআন আমি আল্লাহ পাঠাইলাম। ও নবীজি, বুরহান নামক নবীকে আমি আপনি নবীকে পাঠাইলাম। নবী গো, এই দুনিয়ার জমিনে বুরহান নামক নবীকে যারা মানবে, 30 পারা কোরআন যারা মানবে, আরে বন্ধুরা রে, যারা কোরআনের ডাকে যারা হাজির হইয়া যাইবে, আরে বন্ধু, আল্লাহ ডাকদা বললেন, নবীজি, আমি আল্লাহ তাদের জন্য দুইটা পুরস্কার দেব। বলেন কয়টা পুরস্কার? জোরে বলেন কয়টা পুরস্কার? আল্লাহ রাখদা বললেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন।
দুনিয়ার জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষটা যখন আমি আল্লাহর কোরআনের ডাকে সাড়া দিবে, ভাইজান এই কোরআন শুধু আমার আল্লাহ হুজুরদের জন্য নাজিল করে নাই, এই কোরআন শুধু আলেমদের জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু মুসলমানদের জন্য আমার আল্লাহ নাজিল করে নাই। তাম দুনিয়ার জমিনে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, ইয়া আইয়ুহান নাস শব্দের হতো মানুষ। এই কোরআন কোনো একটা গোত্রের জন্য না, এই কোরআন কোনো একটা বংশের লোকের জন্য না। ইয়া আইয়ুহান নাস, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এইবার আবার আল্লাহ রাখতে বললেন, নবী গো এই কোরআন যারা শুনবে, কোরআন যারা মানবে, এই কোরআন মানার জন্য যারা হাজির হইয়া যাইবে, ও নবী গো এই কোরআনের ডাকে যারা সাড়া দিবে গো নবী গো, ও পয়গম্বর আমি আল্লাহ 2টা পুরস্কারের কথা জানাইয়া দিলাম। 1 নম্বরে আমি আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে বলেন, কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ একদম বললেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রে গাজীপুরের মুসলমান ভাইরা রে, আল্লাহ রাখতে বললেন, নবী গো 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, 2 নম্বর পুরস্কারের কথা আমার আল্লাহ জানাইয়া দেন, নবীজি এইবার আপনি তামাম দুনিয়ার জমিনের মানুষদেরকে জানাইয়া দেন, ও নবী গো 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। 2 নম্বরে আমি আল্লাহ আমার বান্দার আমল নামার ভিতরে জান্নাত লিখে দিব। আল্লাহু আকবার।